জেমি গোসল শেষ করে কাপড় বদলাতে যাবে। কাপড়ের দিকে খেয়াল করে দেখল কাপড় নাই। শরীরের ভেজা কাপড় নিয়ে বের হতে তার লজ্জা হচ্ছে। বাড়িতে আছে তার শ্বশুর মশাই। তার কাছে যেতে জেমি এমনিতেও ভয় হয়, কারণ শ্বশুর মশাইয়ের একটু চরিত্র খারাপ। অনেকবার জেমির দিকে খারাপ নজর দিয়েছে। কাউকে ডাকাও যাচ্ছে না, তাই বাধ্য হয়ে ভেজা কাপড় পরা অবস্থায় ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখল তাদের কাজের ছেলে বাহাদুর জেমির সেই কাপড়গুলো সুই সুতো দিয়ে সেলাই করে দিচ্ছে। জেমি তার কাছে গিয়ে পিঠে থাপ্পড় দিয়ে বলল, এই শুয়োর, আমি গোসল করার পর এই কাপড়গুলো পরার জন্য ওখানে রেখেছিলাম, আর তুই সেখান থেকে কাপড় নিয়ে এসেছিস। বাহাদুর বলল, আপা, আপনার সেলোয়ারের নিচে কাপড়টা সেলাই খুলে গিয়েছিল। আমার হঠাৎ মনে হলো এই সেলোয়ার যদি আপনি পরেন কেউ দেখলে আপনি লজ্জা পাবেন, তাই আপনি গোসল করতে করতে সেলাই করে দিচ্ছিলাম। জেমি বলল, আমি গোসল করার আগে সেলাই না করে কোথায় ছিলে? হারামজাদা, বদমাইশি করার আর জায়গা পাস না। এই বলে জেমি বাহাদুরের হাত থেকে কাপড় কেড়ে নিয়ে কাপড় পাল্টাতে চলে গেল। বাহাদুর বলল, এই বাড়িতে যতজনের উপকার করলাম সবার কাছে অপমানিত হলাম। এই বাড়িতে আমি আর থাকবো না। বাহাদুর তার কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাচ্ছে। দরজা খুলতেই দেখতে পেল বাড়িওয়ালা ভেতরে ঢুকছে। বাহাদুরের হাতে কাপড়ের ব্যাগ দেখে বাড়িওয়ালা বলল, কিরে, তুই কোথায় যাচ্ছিস? বাহাদুর বলল, আমি আপনার বাড়িতে আর থাকবো না। বাড়িওয়ালা বলল, কেন, কি হয়েছে তোর? বাহাদুর বলল, এই বাড়ির মানুষেরা ভালো বোঝে না, খারাপটাই বেশি বোঝে। বাড়িওয়ালা বলল, আরে কি হয়েছে বলবি তো? আমার আর কিছু বলার নাই। আমি আর আপনার বাড়িতে কাজ করব না, এই হলো আমার শেষ সিদ্ধান্ত। বাড়িওয়ালা বাহাদুরের কাঁধে হাত দিয়ে বলল, বেশি কথা বলিস না, চল ভেতরে চল, কি হয়েছে দেখি। ভেতরে গিয়ে বউকে ডাক দিল। বউ আসলো। বাড়িওয়ালা সাদেক বলল, বাহাদুরকে তুমি কি কিছু করেছো? ও চলে যাচ্ছে কেন? জেমি বলল, আমি কিছু করি নাই, যা করার ওই করেছে। সাদেক বলল, কি করেছে? জেমি বলল, আমি গোসল করার সময় কাপড় নিয়ে গেছে। সাদেক চোখ মুখ লাল করে বলল, কি, তখন তোমার শরীরে কি কাপড় ছিল না? বউ বলল, ছিল, ভেজা কাপড়। সাদেক আবার বউকে বলল, তোমার কিছু দেখে নাই তো? বউ বলল, দেখা নাই মানে? কাপড় নেওয়ার সময় তো অবশ্যই দেখবে। সাদেক নিজের কপালে থাপ্পড় দিয়ে বলছে, হাই হাই রে, কি হয়ে গেল? এই হারামি, তুই তোর ম্যাডামের কাপড় নিতে গেলি কেন? তোর কি আর কোনো কাজ ছিল না? সাদেক বলল, ম্যাডাম গোসল করার পর যে সেলোয়ারটা পরবে সেটার নিচে সেলাই খুলে গেছিল, তাই সেলাই করার জন্য নিয়েছিলাম। সাদেক আবারও কপালে হাত মেরে দুঃখ করে বলল, হাই হাই রে, তুই ওটাও দেখে ফেলেছিস? এই শোন, তুই আর কোনোদিনও তোর ম্যাডামের ব্যক্তিগত কাজ করবি না, বুঝেছিস? বাহাদুর বলল, ঠিক আছে। সাদেক আর তার বউকে ভেতরে নিয়ে গেল। সাদেক তার বউকে বলল, এই বাহাদুর তোমার কি কি দেখেছে? বউ বলে, কি কি দেখেছে মানে? আমি কি ন্যাংটা ছিলাম নাকি? সাদেক বলল, না, তারপরও তুমি কোন দিক হয়ে গোসল করছিলে? কোন দিক হয়ে গোসল করছিলাম, কি করছিলাম, এত কিছু আমার মনে নাই। সাদেক বলল, ওই হারামি যদি তোমার কিছু দেখে ফেলে ও মানুষকে বলবে সে আমার বউয়ের সব দেখে ফেলেছে। বউ বলল, তুমি তাকে বিদায় করে দাও না কেন? সাদেক বলল, আরে এখন কাজের ছেলে পাওয়া যায় না, বিদায় করে দিলে বাড়ির কাজ কে করবে? তুমি ওর সামনে কোনোদিনও যাবে না, বলে দিলাম। পরের দিন মালিকের বোন আর তার বান্ধবী রিকশাতে করে বান্ধবী রোমানা বিয়ের কার্ড বিলি করে আসছে। আসার সময় মালিকের বোন তামান্না রোমানাকে বলছে, তোর শ্বশুরবাড়ির পাশে কোনো ছেলে পেলে আমি তাকে বিয়ে করব, নইলে বিয়ে করব না। তামান্না বলল, কেন? রোমানা বলল, আসতে যেতে যেন তোকে দেখি। তামান্না বলল, আরে পাগলি, তুই আমার কলিজা, তোর শ্বশুরবাড়িতে আমি প্রতি সপ্তাহে তোকে দেখতে যাব। ওদিকে বাহাদুর হাতে ব্যাগ নিয়ে বাজার করার জন্য বাজারে যাচ্ছে। হঠাৎ দেখলো তামান্নার বোনের ওড়নাটা রিকশার চাকায় পেঁচিয়ে গেছে। বাহাদুর দৌড়ে গিয়ে ওড়নাটা টান মেরে নিয়ে ফেলল। তামান্না চমকে উঠে পেছন ফিরে দেখল তাদের কাজের ছেলে বাহাদুর ওড়না হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তামান্নার তার বান্ধবী রিকশা থেকে নেমে তার সামনে গেল। রোমানা তামান্নাকে বলল, এটা তোদের বাড়ির কাজের ছেলে না? তামান্না বলল, হ্যাঁ। রোমানা বলল, এমন চরিত্রহীন ছেলে তোদের বাড়িতে কেন রেখেছিস? একে তো তামান্নার বুকের ওড়না নাই, আর তার বান্ধবীর কথা শুনে বাহাদুরের প্রতি আরও রেগে উঠল। একটা থাপ্পড় দিয়ে বলল, এই বদমাইশ, তোর যদি বউয়ের প্রয়োজন হয় তুই তোর মাকে বলবি। তোর এত বড় সাহস, তুই আমার ওড়না ধরে টান মেরেছিস? তোকে আজকে আমি জিন্দা কবর দিয়ে দেব। বাহাদুর ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, আপনার ওড়না পেঁচিয়ে গেছিল, আমি ওড়নার টান মেরে না নিলে আপনার ওড়নার টান খেয়ে মাটিতে পড়ে যেতেন। এর মধ্যে কোনো গাড়ি গেলে আপনি গাড়ির নিচে পড়ে মারা যেতেন। তামান্না বলল,
তোর উপকারী বাণী আমাকে শোনাস না। এ বলে ঘাড় ধরে বলল, চল তোকে এখনই আমার ভাইয়ের কাছে নেব। এ বলে তাকে বাড়িতে নিয়ে গেল। বাহাদুরকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকতে লাগলো। বোনের ডাক শুনে সাদেক বের হয়ে আসলো। দেখলো বাহাদুরকে তার বোন ধরে নিয়ে এসেছে। তামান্না বলল, ভাইয়া তুমি এর বিচার করতে পারবে না? ভাই বলল, এ আজকে আবার কি করেছে? তামান্না বলল, এই বদমাস আজকে মাঝ রাস্তায় আমার ওড়নার টান মেরে নিয়ে ফেলেছে। বোনের কথা শুনে ভাইয়ের রাগ উঠে গেল। একটা থাপ্পড় দিয়ে বলল, তুই কি জীবনেও ভালো হবি না? বাহাদুর বলল, আমি তো ম্যাডামের উপকার করেছিলাম। আমি ওড়নার টেনে না নিলে ম্যাডামে অনেক কষ্ট পেত। সাদেক বলল, এই তোকে না বলেছিলাম আমার পরিবারের কোনো লোকের উপকার করবি না? বাহাদুর বলল, আপনি তো বড় ম্যাডামের কথা বলেছিলেন। সাদেক বাহাদুরকে ধমক দিয়ে বলল, চুপ বেয়াদব, বেশি কথা বলিস না। আর কোনোদিন কারো উপকার করবি না। যদি কোনো প্রকার উপকার করেছিস তো তোকে পাঙ্কাশ মাছের খাবার বানিয়ে দেব। বাহাদুর কান ধরে বলল, এই আমি শপথ করে বলছি আর জীবনেও আপনার বাড়ির কোনো লোকের উপকার করব না। সাদেক বলল, ঠিক আছে। তামান্না ভাইকে বলল, আমি আমার বান্ধবীর বিয়ের চিঠি বিলে করছি, এখনো শেষ হয়নি, আমার আরেকটু বের হতে হবে। তামান্নার বান্ধবী রুমানাকে বলল, ভাইয়া বিয়ের দিন কিন্তু ভাবি সহ সকাল সকাল চলে যাবেন, না গেলে কিন্তু আমি কষ্ট পাবো। সাদেক বলল, হ্যাঁ অবশ্যই যাব, আমার বোনের বান্ধবী মানে আমার আরেকটা বোন। তামান্না বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আসি। এই বলে চলে গেল। বাহাদুরকে বলল, তুই আমার মায়ের দিকে খেয়াল রাখবি, আমি একটু বাজারে ঘুরে আসি। আর তোর ম্যাডাম আসলে বলবি আমার জন্য দেশি মুরগি রান্না করতে। এই বলে সাদেক চলে গেল। বাহাদুর চোখে মুখে রাগ করে সেও ভেতরে চলে গেল। সাদেকের মা রোগী মানুষ, সবসময় বিছানায় শুয়ে থাকে। হঠাৎ সাদেকের মায়ের ঘাড় ব্যথা করছে। সাদেকের মা শোয়া থেকে উঠতে পারে না, কোমরে প্রচুর ব্যথা, প্রেশার হাই হওয়ার কারণে ঘাড় ব্যথা করছে। বৌমাকে ডাক দিল, তার ছেলে সাদেককেও ডাক দিল, কেউ তো বাড়িতে নাই, আসবে কোথা থেকে? শেষে বাহাদুরকে ডাক দিল। বাহাদুর তখন ঘর মুছছিল। সাদেকের মায়ের ডাক শুনে বাহাদুর সাদেকের মায়ের কাছে গেল। সাদেকের মা বলল, বাড়িতে কেউ নাই? সাদেক বলল, না আমি ছাড়া কেউ নাই। সাদেককে বলল, তাহলে আমার ঘাড়টা মালিশ করে দে, আমার ভীষণ ঘাড় ব্যথা করছে, মনে হচ্ছে আমি মরে যাব। সাদেক বলল, আমাকে আপনার ছেলে মানা করে দিয়েছে এ বাড়ির কোনো লোকের উপকার না করতে, তাই আমি দুঃখিত আপনার উপকার করতে পারলাম না। এ বলে সাদেক চলে গেল। সাদেকের মা সাদেককে অভিশাপ দিচ্ছে, তোর উপর আল্লাহ লানত পড়বে, হারামির ঘরের হারামি, আর ঘাড়ের ব্যথায় ছটফট করছে। কিছুক্ষণ পর সাদেক, সাদেকের বউ এবং তার বোন তামান্না সবাই হাসাহাসি করে কথা বলতে বলতে হেঁটে এসে বাড়িতে ঢুকলো। সাদেক দেখল বাহাদুর সাদেকের মায়ের মাথায় পানি ঢালছে আর পাশে ডাক্তার বসে আছে। সাদেক বলল, কি হয়েছে আমার মায়ের? ডাক্তার বলল, আপনার মায়ের ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, সময় মতো ঔষধ না দিলে আপনার মায়ের আজকে নির্ঘাত মৃত্যুর সম্ভাবনা ছিল, আর আপনার মাকে বাঁচানোর পেছনে এই ছেলেটার অবদান। মা আস্তে করে বলল, হ্যাঁ বাবা, আজকে বাহাদুর না থাকলে তোরা হয়তো আমাকে আর দেখতি না। এই কথা বলে মা কান্না করে দিল। সবাই বাহাদুরের দিকে মায়ার নজরে দেখল। বাহাদুর ভয়ে বলল, না সাহেব, আমি কোনো উপকার করি নাই। সাদেক বলল, আমি বুঝতে পেরেছি, তুই না থাকলে আজকে আমরা মা হারা হয়ে যেতাম। বোন বাহাদুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাহাদুর, আমি তোকে অনেক মেরেছি, অনেক অপমান করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। বাহাদুর বলল, আমি গরিব মানুষ, আমাদের শরীরে দুঃখ কষ্ট লাথি উষ্টা সব সইতে পারে। সাদেকের বউ বলল, বাহাদুর, তুই কিন্তু আমাকেও বলেছিস কথাটা। সাদেক বলল, বাহাদুর, তুই আজকে আমাদের যে উপকারটা করলি তার প্রতিদান দেওয়ার মতো নয়, তবে তোকে একটা অনুরোধ করলে রাখবি তো? বাহাদুর বলল, জি বলেন, আমি আপনার হুকুমের গোলাম, যা বলবেন তা করার চেষ্টা করব। সাদেক বলল, আমার বোন তামান্নাকে তোর সাথে বিয়ে দিয়ে আমার ভাই করে রাখতে চায়। সাদেকের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সাদেকের বউ বলল, এই তুমি কি বলছো? চাকরের সাথে তামান্নার বিয়ে দিবে? তামান্না বলল, ভাই তুমি এটা কি সিদ্ধান্ত নিলে? ভাই বলল, আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি, তুই বড় লোকের বউ হতে পারবি, কিন্তু বাহাদুরের মতো এমন বড় মনের মানুষ পাওয়া খুব কঠিন, সুতরাং আমি চাই তুই বাহাদুরকেই বিয়ে করবি। তামান্না বলল, ঠিক আছে ভাইয়া, আপনার কথায় আমি রাজি। সবাই খুশি হলো। সাদেকের বউ এবার মজা করে বলল, বাহাদুর, আজ থেকে তুমি আমার ননদের জামাই, আমার সব কাপড় সেলাই করার দায়িত্ব কিন্তু তোমার। সবাই হাসি দিল। আর সাদেক বলল, তুমি আসলেই বাহাদুর। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। আমাদের বাড়ির কাজের ছেলেমেয়েরা এরকম মালিকের অনেক উপকার করে থাকে, যা অনেক কিছু চোখের আড়ালে থেকে যায়। তাদের শুধু খারাপ দিকটা দেখলেই হবে না, ভালোটার দিকেও একটু চোখ রাখুন।
ধন্যবাদ সবাইকে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।